সকালবেলায় ঘুম থেকে উঠেই মনটা ভালো হয়ে গেল। ওইদিকে আকাশে দেখছি হালকা মেঘ করেছে আর ভালো হাওয়াও দিচ্ছে। ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এইদিকে ভাবলাম যে সারাদিন হয়তো হালকা মেঘলাই থাকবে, আর এত রোদের তেজে কয়েকদিন যেন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একদম। ভাবলাম যদি একটু বৃষ্টি হয় তাহলে বেশ ভালোই লাগবে। তারপরে দেখো ওইদিকে সকালের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিয়ে আমি এইদিকে রুমে চলে আসলাম। রুমে এসে সকালে জল খাওয়ারে কি খাচ্ছি দেখো, ওইদিকে বাতাসা খাচ্ছি, বলতে গুড়ের বাতাসা, মুড়ি ভিজিয়ে খাচ্ছি। কারণ এত তাপের জন্য কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না, ভাবলাম যে তাই জলে ভিজিয়ে একটু মুড়ি খাই। আর এইদিকে দেখো ফ্যানটা অনেকটাই ঝুল পড়েছে আর অনেকটাই তেল চিটে হয়ে গেছে। আর ওইদিকে কিছুটা ঝুল জমেছে ঘরে। আসলে একটাই রুমে রান্না হওয়ার কারণে না একটু অসুবিধে হয়, ফ্যানটা কয়েকদিন বাদে বাদেই তেল চিটচিটে হয়ে যায়। তার জন্য আমি ভাবলাম একটুখানি সময় পেয়েছি যখন ঝুলটা ঝেড়ে নিই। সময় পেয়েছি বলতে বর বললো বাইরে থেকে খাবার আনবে, তার জন্য। আর এইদিকে দেখো আমি ঝুল ঝেড়ে নিচ্ছি ঝাঁটাটার সাহায্যে। কারণ ওই ঝুল ঝাড়া যে ঝাড়ুগুলো হয় ওগুলোর থেকে আমার মনে হয় যে ঝাঁটা দিয়েই তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য তাড়াতাড়ি করব বলে ঝাঁটাটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। তারপরে দুপুরের কিছু কাজ শেষ করে আমি তোমাদের সঙ্গে দেখা করে নিলাম চান শেষে। আর বলতে বলতে ওইদিকে বড় আসলো। আর জানো তো এই যে ঘরের জানালাগুলো অনেক বড় বড়, আর একটা ঘরে 2-3টে জানালা। আর এই যে এই জানালার কাছে আমি দাঁড়িয়েছি, এটার কাছে না প্রচণ্ড হাওয়া দেয়, বেশ ভালোই লাগে। আর ফ্যানের হাওয়া তো এখন খুব গরম, কিন্তু বাইরে থেকে যখন হাওয়া দেয় একেবারে প্রাণ জুড়িয়ে যায়। আর ওইদিকে কথা বলতে বলতে বরও চলে আসলো। আর এইদিকে দেখো বর কি আনলো, তো বর বিরিয়ানি আনলো। আর এইদিকে না হোটেলগুলোতে আমরা যেরকম খাই বাঙালিদের খাবার একেবারে পাওয়া যায় না। এখানকার খাবার খুব একটা ভালোও লাগে না, কিন্তু কিছু করার নেই, বাধ্যতামূলক তো খেতেই হবে। তারপরে দেখো এইদিকে আমি আর বর খাওয়া দাওয়া করে দুপুরে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তারপরে এখন বিকেলবেলায় উঠে তোমাদের দেখিয়ে দিচ্ছি বিকেলের পরিবেশটা। ওইদিকে এখানকার ছেলেরা সব খেলা করছে, বলতে এই রাস্তাতেই ওরা খেলে। আর এখানে যদিও একটা ফাঁকা জায়গা আছে, কিন্তু ওটা অপরিষ্কার রাখে ওরা। তো ওদের দেখিয়ে দিয়ে আমি একটুখানি নিচে যাচ্ছি। আর এইদিকে দেখো রেমো বাঁধা আছে, আমি নিচে এলাম কারণ খাওয়ার জল পড়ছে কিনা দেখতে আসলাম। কারণ আমাদের খাওয়ার জলটা শেষ হয়ে গেছে, আর যে আঙ্কেল খাবারের জল দেন ওনাকে ফোন করতে, উনি ফোনটা ধরেনি, তাই জন্য ভাবলাম যে নিচে থেকে জলটা আনি। আর এইদিকে এসে দেখলাম জল এসছে, আন্টিও এখানে দাঁড়িয়ে আছে। তো আন্টি বলছে এত গরমের জন্য জামা কাপড় সব ভিজে যাচ্ছে ঘামে। আর আমি বললাম যে আমাদের ওইদিকে তো আরো বেশি গরম কলকাতার দিকে। আর কি বলতো এখানে অনেক সুবিধা, এখানে সকালবেলায় আসে টাইমের জল। আমাদের ওইদিকে তো ওটা এখনো যায়নি। টাইমের জল বলতে সেটা খাওয়া যায় না, আর সমস্ত ধোয়াধুয়ি সব কিছুতেই লাগানো যায়। কিন্তু এই যে বিকেল বেলায় জলটা আসে এটা খাওয়ারের জল, মিনারেল ওয়াটার। আর এটা বসানোর সময় 1000 টাকা করে নিয়েছিল আঙ্কেলদের বাড়ি থেকে, আর নেবে না, ওই যা একবারই নিয়েছে। তারপরে ওইদিকে সামনে দেখো আশিনীর বাড়ির সবাই ওখানে বসেছে। আর আমি এইদিকে জলটা ভরছি। তো আগে ওই ট্যাপের মুখে জলটা ধরতে অনেক কষ্ট হতো, তো আন্টি দেখলাম যে ট্যাপের মুখটা খুলে এখন পাইপটা দিয়েছে। তো তার জন্য আমার অনেকটাই জলটা ধরার সুবিধে হলো। আর এখন দেখো জলটা ভরে নিচ্ছি। আর এরা জানো তো প্রত্যেক দিন তো আলপনা দেয়, আর অনেক সুন্দর আলপনা দেয়। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর আলপনা। আসলে সব বাড়িতে প্রত্যেক দিন আলপনা দেওয়া হয়, তো তার জন্য ওনারা অভ্যস্ত হয়ে গেছেন, তাই সুন্দর সুন্দর আলপনা দিতে পারেন। ওইদিকে আমি জলটা নিয়ে ছাদে চলে আসলাম। এসে দেখো এখন সূর্যি মামা একেবারে অস্তের মুখে। আর এইদিকে সন্ধ্যামণিগুলোও ফুটে গেছে। আর সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যামণিও তার টাইমে কেমন সুন্দর ফুটেছে দেখো। তো সন্ধ্যামণি ফুলটা দেখানোর পর
এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি ইয়ালিনীর মা রোজকারের মতো এখন ফুল তুলে নিচ্ছে। আর এখানে তো এনাদের অভ্যাস যে প্রত্যেক দিন ফুল তোলাটা, কারণ প্রত্যেক দিন বিকেলে ফুলের কুড়ি তুলে আর ওই সবাই চুলে বাঁধে, একেবারে বয়স্ক থেকে ছোট পর্যন্ত সবাই চুলে ফুল বাঁধতে ভালোবাসে। তারপর বিকেলে আমি এখন রুমে এসে দেখো সন্ধে সন্ধে হয়ে আসলো, এখন আমি মুখটা ধুয়ে আসলাম, এসে এখন চুলটা বেঁধে নেব। আর এখানে জানো তো জলটা একেবারে শ্যুট করে না। আগে আগে যখন প্রথম এখানে আসি তখন আমার চুলটা ভালোই ছিল, বাড়ির দিকে জলটা বেশ ভালো, কিন্তু এখানকার জলটা শ্যুট না করার জন্য অনেক চুল পড়ছে। তাই জন্য তোমাদের ওই যে দেখালাম আমি এখন ওই ক্যাস্টার অয়েলটা ব্যবহার করছি। ক্যাস্টার অয়েলটা ব্যবহার করার জন্য একটু চুল ওঠা কমেছে। তারপর দেখো সবশেষে এখন আমি চুলটা বেঁধে নিলাম। ওইদিকে সন্ধ্যেবেলায় মানে বিকেলে এসে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর বর এখন গেল একটু বাজারে, তো কি কি আনে তোমাদের দেখাবো। আর এইদিকে জানো তো প্রার্থনা করা হয়নি এখনো, ও আসার আগেই আমাকে প্রার্থনাটা করে নিতে হবে। আর যতই যাই হোক যে এখানে মানিয়ে যতই থাকি, আসলে নিজের জন্মস্থান সবার কাছে অনেক প্রিয় হয়। আর এখানে জানো তো সবার বাড়ি বাড়ি একটা করে গাড়ি আছে, আর মানে সবার আর্থিক সচ্ছলতা একটু ভালো বলতে এখানে সব পরিবারে প্রায় বেশিরভাগ লোকই কর্মঠ, মানে পরিবারের সবাই প্রায় কাজ করে। এরপর কথা বলতে বলতে দেখো এখন বর চলে আসলো। আর বর বাজার থেকে এইদিকে কি কি আনলো দেখো, সিঙ্গাড়া আনলো, সিঙ্গাড়ার সঙ্গে যে ওই চাটনিটা দেয় ওটাও আনলো। এইদিকে দেখো ওই আম্মা যে শপিং মলটা আছে ওখান থেকে মুড়ি আনলো, ওইদিকে কালো পলিথিনে মাংস আনলো। আর এইদিকে দেখো কাঁচা লঙ্কা, চানাচুর, আর এইদিকে আনলো একটা সসের প্যাকেট, আর আনলো কর্নফ্লাওয়ারের প্যাকেট। তো ওগুলো সবকটা আমি রেখে দিয়ে এখন ভাত বসালাম। আর কিছুটা মাংস এখন ভাজা করে নিচ্ছি, কারণ ঝোলে মাংস বেশি খাওয়া যায় না তার জন্য। আর এই পকোড়া রেসিপিটা তো আমি তোমাদের আগেই দিয়েছি, অনেকটাই ভালো লাগে। যারা যারা দেখোনি পকোড়া রেসিপি দেখতে পারো, খুব সহজ পদ্ধতিতে করা যায়। আর এখন দেখো পকোড়াগুলো আমি নামিয়ে নিয়েছি। আর এখন এখানে গ্রিন চিলি সস আর টমেটো সস নিয়েছি, 2 রকম সস দিয়ে খেতে বেশ ভালো লাগে। তারপর ওগুলো খাওয়ার পর এখন দেখো মশলা করে নিলাম মাংসের ঝোলের জন্য। আর এইদিকে যে আমি মাংস রান্না হবে যে ওটা ম্যারিনেট করে রেখেছি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে। মাংস রান্নার জন্য অল্পই মাংস রাখছি এখানে। আর বাড়িতে থাকলে যেন তো মাংসটা একটু আলাদা রকম রান্না হয়, বলতে ভালো হয়, আর এখানে যেন একটু অন্যরকম হয়। এরপর সমস্ত মশলা কষিয়ে ভালোভাবে আমি মাংসটা দিয়ে কষিয়ে এখন মাংসটা রান্না করে নিলাম। এখন দেখো মাংসর ঝোলটা আমার হয়ে গেল। আর একটু পাতলা রেখেছি, গরমে খুব বেশি থকথকে মোটা ভালো লাগে না। আর ওইদিকে রেমন নিচে থেকে চিৎকার করছে, কারণ মাংস হলেই ও জানতে পারে, আর খাওয়ার শেষে তো ওকে দিতেই হবে। তারপর আমি আর বর রাতের বেলা খাওয়া শেষ করলাম। এরপর সব শেষে আমি তোমাদের সঙ্গে দেখা করে নিলাম। আজকের ব্লগটা এ পর্যন্তই। কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই একটা করে লাইক করে দিও প্লিজ। আর যারা যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি।